ইরানের উপকূল ঘিরে যুক্তরাষ্ট্রের বিশাল নৌবহর মোতায়েনের খবরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কায় তেহরানও বসে নেই, বরং যুদ্ধের আগাম প্রস্তুতি জোরদার করতে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর কৌশল নিয়েছে দেশটি। পশ্চিমা গণমাধ্যমের বরাত দিয়ে জানা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের আধুনিক রণতরী ও যুদ্ধজাহাজ মোকাবেলায় চীনের কাছ থেকে অত্যাধুনিক জাহাজ বিধ্বংসী ক্রুজ মিসাইল কেনার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে ইরান। খবর অনুযায়ী চীনের তৈরি CM-302 সুপারসনিক অ্যান্টি-শিপ মিসাইল কেনার বিষয়ে তেহরান ও বেইজিং এর মধ্যে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট 6 জন ব্যক্তির বরাত দিয়ে পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, চুক্তির কাঠামো প্রায় প্রস্তুত এবং দ্রুত চালান নিশ্চিত করতে কাজ করছে ইরান সরকার। এই মিসাইলের পাল্লা প্রায় 290 কিলোমিটার এবং এটি সমুদ্রপৃষ্ঠের খুব নিচ দিয়ে অত্যন্ত দ্রুত গতিতে উড়ে গিয়ে শত্রুপক্ষের রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। অস্ত্র বিশেষজ্ঞদের মতে CM-302 মোতায়েন করতে পারলে ইরানের আক্রমণাত্মক সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। বিশেষ করে পারস্য উপসাগর ও ওমান সাগরে মোতায়েন থাকা মার্কিন নৌবাহিনীর জাহাজগুলোর জন্য এটি বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াতে পারে। বিশ্লেষকদের ভাষায় সুপারসনিক গতির কারণে এ ধরনের মিসাইল প্রতিহত করা অত্যন্ত কঠিন, ফলে সামরিক ভারসাম্যে বড় পরিবর্তন আসতে পারে। জানা গেছে, চীনের কাছ থেকে উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার আলোচনা অন্তত 2 বছর আগে শুরু করেছিল তেহরান। তবে গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর আলোচনায় নতুন গতি আসে। সেই সংঘর্ষে আঞ্চলিক উত্তেজনা চরমে পৌঁছায় এবং ইরান নিজেদের প্রতিরক্ষা কৌশল পুনর্বিন্যাসে বাধ্য হয়। পরবর্তীতে গত গ্রীষ্মে ইরানের উপ প্রতিরক্ষা মন্ত্রী মাসুদ রায়ের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চীন সফর করে বলে জানা গেছে। সফরে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ও সরবরাহ ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তবে এই চুক্তির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানে না বলে দাবি করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। বেইজিং এর পক্ষ থেকে বলা হয়েছে, তারা আন্তর্জাতিক আইন ও দায়বদ্ধতার আলোকে প্রতিরক্ষা সহযোগিতা পরিচালনা করে। যদিও ভূরাজনৈতিক বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব ধরে রাখতে এবং পশ্চিমা শক্তির ভারসাম্য রক্ষা করতে ইরানের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে আগ্রহী চীন। তাদের যুক্তি, ইরানে কোনো পশ্চিমাপন্থী সরকার ক্ষমতায় এলে তা বেইজিং এর কৌশলগত স্বার্থের পরিপন্থী হতে পারে। এদিকে ইরানের সম্ভাব্য মিসাইল ক্রুয়ের বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইসরায়েল। দেশটির সাবেক গোয়েন্দা কর্মকর্তা ড্যানি সেট্রিনোভিস সতর্ক করে বলেছেন, ইরান যদি সুপারসনিক অ্যান্টি-শিপ সক্ষমতা অর্জন করে তবে তা হবে গেম চেঞ্জার। তার মতে, চীনের এই মিসাইলগুলো প্রতিরোধ করা অত্যন্ত কঠিন এবং তা আধুনিক নিরাপত্তা ব্যবস্থায় নতুন চ্যালেঞ্জ তৈরি করবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এখনও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে মন্তব্য না করলেও ওয়াশিংটন জানিয়েছে, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তাদের বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। সাম্প্রতিক বক্তব্যে মার্কিন প্রশাসন ইরানকে সতর্ক করে বলেছে, আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট হলে তার দায় তেহরানকেই নিতে হবে। পরমাণু কর্মসূচি নিয়েও উত্তেজনা আরও বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সমঝোতায় আসতে 10 দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতা না হলে সামরিক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হতে পারে, এমন আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফলে সামরিক প্রস্তুতি, কূটনৈতিক চাপ এবং অস্ত্র ক্রয় সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল আকার ধারণ করছে। বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতের প্রেক্ষাপটে চীনের সম্ভাব্য মিসাইল বিক্রি কেবল দ্বিপাক্ষিক উত্তেজনাই নয়, বরং বৈশ্বিক শক্তির ভারসাম্যেও প্রভাব ফেলতে পারে। পারস্য উপসাগর ঘিরে সামরিক শক্তির এই সমাবেশ মধ্যপ্রাচ্যকে আবারও একটি বিস্ফোরক পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে, যেখানে যে কোনো ভুল সিদ্ধান্ত বড় আকারের সংঘাতে রূপ নিতে পারে।